আর বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি রিজলায় ঠাকুর দেখতে। তো আমরা এখন বাড়ির সামনে আছি, সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয়, ওই জন্য আমরা এখন দুপুর করে বেরিয়ে পড়েছি। এখন 12টা 5-10 হবে। তো ওখানে মায়েরা আসবে। তো চলো তোমরাও আমাদের সাথে, তোমরাও তোমাদের স্পটে গিয়ে ঠাকুরগুলো দেখাবো। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আর একটা আজকে নতুন ব্লগ নিয়ে। তো আমরা যাচ্ছি আজকে রিজলায় ঠাকুর দেখতে। এখন বাজে বেলা 12টা, কারণ সন্ধ্যাবেলার দিকে গেলে প্রচুর ভিড় হবে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা চলেছি সকালের দিকেই ঠাকুরটা যাতে দেখে নিতে পারি, তারপরে নো এন্ট্রির ঝামেলা থাকবে। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তোমাদেরকেও দেখাবো রিজলার জগদ্ধাত্রী ঠাকুর। তো আজকে একটু ছুটি মুডে তো আমরা চলেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। আমরা টোটোয় চেপে পড়েছি, এখন জিডি রোড ধরে যাচ্ছি ব্রিজের দিকে, মানে রিজলার দিকে যাচ্ছি। এবার ব্রিজে উঠছি, ব্রিজ থেকে নেমে বটতলা হয়ে আমরা সোজা রিজলার দিকে যাব। জগদ্ধাত্রী ঠাকুর বলতেই আমরা চন্দননগর বুঝি, কিন্তু রিজলার জগদ্ধাত্রী ঠাকুর বা প্যান্ডেল দেখলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন যে এখানেও কত সুন্দর সুন্দর পুজো হয়ে থাকে। আমরা চলে এসেছি অবশ্যই রিজলাতে, শুরু করে দিয়েছি জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ এবং প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। এটা আমাদের প্রথম দেখা পুজো মণ্ডপ। এটা হয়েছে ঠিক বিধান কলেজের পাশের গলিতে। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ব্লগটা। আমরা চলে এসেছি, আমার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। চলো তোমরাও আমাদের সাথে দেখে। এই চাকা তাকিয়ে যাও। সন্ধেবেলা বা রাত্রিবেলায় এলে হয়তো এই মণ্ডপগুলো আরও সুন্দর দেখতে লাগবে, কিন্তু আমরা ভিড় এড়ানোর জন্যই দিনের বেলা এসেছি এই বছরে। আমরা সচরাচর অন্য বছরে সন্ধেবেলার দিকেই আসি, তো এবছরে ভিড় এড়ানোর জন্য আমরা দিনের বেলা চলে এলাম। আর এসে পুরো মুগ্ধ হয়ে গেলাম কিছু প্যান্ডেল দেখে। এই মণ্ডপটি তো অসাধারণ লাগলো। এটা বাসতলায়, রিজলা বাসতলায়। তো ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দর অপরূপ একটা দৃশ্য দেখতে পেলাম। বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই সুন্দর মনোমুগ্ধকর মণ্ডপ এবং প্রতিমা দর্শন করুন।
এই মণ্ডপটিতে যখন এসে পৌঁছলাম তখন দেখি এনাদের প্রতিমার ঘট নিরঞ্জনের জন্য বেরিয়ে পড়েছে অলরেডি। তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, প্রতিমার ঘট বিসর্জনের জন্য এনারা নিয়ে যাচ্ছেন খুব আড়ম্বরের সহিত। তো সেই দৃশ্যও আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। আপনারাও দেখুন সম্পূর্ণ ভিডিওটা, আপনাদেরও আশা করি ভালোই লাগবে। এইসব মণ্ডপগুলি অসাধারণ হয়ে ওঠার পেছনে প্রচুর কারিগরের কাজ থাকে, তাদের প্রচুর পরিশ্রমের ফল। আজ এই মণ্ডপগুলিকে আমরা এত সুন্দরভাবে এতক্ষণ ধরে সময় দিয়ে আমরা দর্শন করছি, একটাই কারণ, এনাদের পরিশ্রম, যেটা বিফলে যায়নি।
বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি লাইক না করে থাকেন তাহলে অতি অবশ্যই এখন একটা লাইক করে দিন, কমেন্ট করুন, আর আপনার বন্ধুবান্ধবদের সব শেয়ার করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ধরনেরই ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করতে থাকবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ থাকবেন।